হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমরা টোটোতে করে যাচ্ছি, আর আজকে আমরা যাচ্ছি কিন্তু ব্যান্ডেল। আসলে সকালবেলায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে বগুলায় যাব, বাট বৃষ্টির কারণে বাধা পড়েছে বলে সেই জন্য আর গেলাম না। তো ব্যান্ডেল রওনা হলাম। এই দেখো আমরা ফুলিয়া স্টেশনে চলে এসেছি। আমার বাড়ি যেহেতু ফুলিয়া, তা আমার বাড়ি আমরা কোনো জায়গায় গেলে ফুলিয়া স্টেশন থেকে সব জায়গায় যাই। তো ফুলিয়া স্টেশনে চলে এসেছি। এখন নৈহাটি লোকাল ধরবো। নৈহাটি ট্রেনটা ধরে তবু দেখো এত গরম, আর ট্রেনের জন্য একটু অপেক্ষা করছিলাম। এই দেখো ট্রেনটা চলে এসেছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর ট্রেনে উঠে পরে তোমাদের একটু দেখানোর জন্য আমি একটু ভিডিও করেছি। দেখো দুটো একটা ছবিও তুলে নিই মাঝে মধ্যে আবার। তো কী করব। আর এই দেখো নৈহাটিতে নেমে আবার ব্যান্ডেল লোকালের ট্রেনটা ধরে ফেলেছি। ব্যান্ডেল লোকাল ট্রেনটা কিন্তু ভীষণ ফাঁকা ছিল, জানো, একদম লোক ছিল না। তো আর এই দেখো এই চশমাগুলো আমার ছেলের চশমা, মেয়ের চশমা ভুলে রেখে চলে এসেছি। তো সেই জন্য আবার এই নৈহাটি স্টেশন থেকে চশমাগুলো কিনেছি। কিন্তু সময় তো ফোন বের করে ভিডিও করা যায় না। তো একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিও। তো এই দেখো স্টেশন কত ফাঁকা, মানে ট্রেনটা কত ফাঁকা। স্টেশনও সেরকম এক ভিড় ছিল, কিন্তু ট্রেনটা ভীষণ ফাঁকা। দেখো তোমাদের পেছন দিকটাও দেখাচ্ছি আর সামনের দিকটাও দেখাচ্ছি, কত ফাঁকা ট্রেন। মানে খুব ভালো লাগে। আমি বলেছিলাম যে আমাকে দুটো একটা রিলস করে দেবো, ভাবছিলাম ট্রেনে দাঁড়িয়ে দুটো একটা রিলস করবো, কিন্তু একটু লজ্জা লাগে। আর একটা আমার ফোনটাকেও ধরে দেওয়ার লোক নেই। আর একটা হচ্ছে আমি ফোনের স্ট্যান্ডই নিয়ে আসিনি। তো কী করবো, কিচ্ছু করার নেই। এখন পরের উপরে আসতাম। এখন পর কেউ যদি না করে দেয়, মেয়েকে বললাম তবু করে দিল না, বরকে বললাম সেটাও করে দিল না। সবাই লজ্জা লাগে। আমরা তো মানে লজ্জাটাই বেশি, মানে বাড়ির বাইরে গিয়ে ফোন বের করতে, ভিডিও করতেই বিশেষ করে লজ্জা লাগে। যারা এনি টাইম করে তারা তো কোনো অসুবিধা নেই, তাদের কোনো অসুবিধা হয় না। তো এই দেখো সামনে এখন একটা গঙ্গা আসছে। ব্যান্ডেলে যাওয়ার পথে নৈহাটির পরে একটা গঙ্গা পড়ে, গঙ্গা ব্রিজটা দেখবে। এখানে আমি মেয়েকে আর ছেলেকে 1 টাকা করে দিয়েছি গঙ্গাতে দেওয়ার জন্যই। দেখো গঙ্গা এই ব্রিজটা, এটা হচ্ছে জুবলি ব্রিজ। তো যত সম্ভব এই দেখো আমার ছেলে পয়সা দিলাম, ছেলে তো পয়সা ফেলছিলই না, জোর করে ফেলা হলো। তো মা গঙ্গাকে আমরা কখনো ফাঁকি দিয়ে যাই না, যখনই যাই মানে দক্ষিণা দিয়েই যাই, মানে 16 আনা হলেও দিয়ে যাই। তো এখানে সবাই দেয় কম বেশি 16 আনা করে দিয়ে তারপরে পার হয়। তো দেখো কত সুন্দর। তারপরে আমার ছেলেকে বললাম একটু প্রণাম করলো। তারপরে তো সেটা ক্লিপে উঠাতে পারিনি। এই দেখো ব্যান্ডেল স্টেশনে নেমে পড়েছি। এখন আমরা বাড়ি পৌঁছে যাব। আর এরপর থেকে অটো নিয়েছিলাম, অটো ধরে তারপর বাড়িতে পৌঁছেছি। এই দেখো অলরেডি বাড়িতে পৌঁছে গেছি। পুরো দুপুরবেলায় মানে বাড়িতে ঢুকেছি তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, গরমে রোদে পুড়ে একাকার হয়ে গেছিলাম। তো দেখো স্নান টান করেই তোমাদের সাথে দেখা করলাম। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই পাশে থেকো, ভালো থেকো।